হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ বানিয়েছি ডালের খাস্তা কচুরি। খাস্তা কচুরি সকলেরই কিন্তু খুব প্রিয়। তা সেটা যদি হয় বাড়ির তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। যে কোনো সময় অনায়াসে কিন্তু খুব সহজে এই কচুরিটা বানিয়ে নেওয়া যায়। এর আওয়াজটা শুনলে বুঝতে পারতে তোমরা যে এটা কতটা খাস্তা হয়েছিল। তো চলো এটা বানিয়ে নিই। দেখো, এটার জন্য আমি নিয়েছি 250 গ্রাম মতো আটা, আর সেই সঙ্গে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে সামান্য একটু চিনি, আর আমি এর ভিতরে অ্যাড করেছি সামান্য একটু জোয়ান, দারুণ একটা ফ্লেভারের জন্য। সেই সঙ্গে 1/4 টিস্পুন মতো আমি ব্যবহার করেছি খাওয়ার সোডা, যেটাকে আমরা বলি বেকিং সোডা। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি 3 to 4 টিস্পুন মতো ব্যবহার করেছি ঘি দিলে এটা কিন্তু আরও বেশি খাস্তা হয়, সেই সঙ্গে টেস্টও কিন্তু পুরোপুরি পাল্টে যায়। আমরা সাধারণত দোকানের যে খাস্তা কচুরি খেয়ে থাকি, সেটা কিন্তু টেস্টটা বাড়ির মতো এত ভালো হয় না। তো সকলে আশা করব এই ভিডিও দেখার পর দোকান থেকে আর কেউ কিনে খাবে না। এবার দেখো, এটা আটাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখো, মুঠো বাঁধলেই মনে করবে যে এটা পুরোপুরি রেডি। এইবার আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে শক্ত একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি সফটও না, মোটামুটি কচুরির জন্য একদম রেডি। অল্প একটু ঘি মাখিয়ে একে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। অন্যদিকে চলো আমি পুরটা রেডি করে নিই। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। সেই সঙ্গে আমি কিন্তু 150 গ্রাম মতো মুগ ডাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে আমি কিন্তু কাপড় দিয়ে মুছে নিয়েছি। তোমরা চাইলে এটা কিন্তু না ধুয়েও করতে পারো, সেক্ষেত্রে তোমরা একটা কাপড় দিয়ে সুন্দর করে ডালটাকে মুছে নেবে। এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়েছি 3টে কাশ্মীরি লঙ্কা। এইবার এই যে ডালটা আমার একটু ভাজা হয়েছে, এর থেকে মোটামুটি 50 গ্রাম মতো ডাল কিন্তু আমি তুলে নেব, সেটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ছোলা আমার কাছে ছিল। তোমরা চাইলে এখানে কিন্তু গোটা ছোলা সেটাও ব্যবহার করতে পারো, অবশ্যই সেটা ভাজা হতে হবে। আমি কিন্তু এর মধ্যে 1/4 টিস্পুন মতো হিং ব্যবহার করেছি। দারুণ একটা ফ্লেভার হয়, আর যেহেতু এটা ডাল দিয়ে করছি, সুতরাং এটা হজমেও কিন্তু সাহায্য করে, সেই জন্য একটুখানি হিং ব্যবহার করলে খুব ভালো হয়। এবার আমি সবগুলো একসাথে মিক্সিতে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি সামান্য লবণ আর একটু চিনি। এবার আমি মিক্সিতে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। একেবারে যে মিহি পাউডার করতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটু গুঁড়ো করে তার ভিতরে আমি যে মুগ ডালটা আলাদা করে ভেজে রেখেছিলাম, সেইটা আমি এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। আমি গোটা রেখেছি, তার কারণ মুখে এই গোটা ডাল পড়লে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এর সঙ্গে আমি 2 টিস্পুন মতো দিয়েছি ঘি, সেই সঙ্গে ঘি দিয়ে পুরো আমার যে ডালের মিশ্রণ সেটাকে আমি সুন্দর করে মেখে রেডি করে রেখেছি। এদিকে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম, সেটাকে আরেকটু ভালো করে মেখে নিলাম। কড়াইটা আবার বসিয়ে দিলাম, সেই সঙ্গে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব আটা থেকে। এইবার এই আটার যে লেচিগুলো, সেগুলোকে আমি বেলবো না, হাত দিয়ে হালকা একটু চ্যাপটা করে পুরটা ভরে একে, যেমন আর কি হয় খাস্তা কচুরি, আশা করি সকলে জানো এবং সকলে খেয়েছো। দেখো, মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করতে হবে, যাতে না আমার যে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে আসে। খুব সুন্দর করে মুখটাকে বন্ধ করে নিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবেই তৈরি করে নেব। দেখো, হালকা একটু চ্যাপটা করে নিয়ে তার ভিতরে আমি পুরটাকে কিন্তু ভরে দিয়েছি। দেখো, পুরটা এমনভাবে ভরবে যেন না বাইরে বেরিয়ে আসে ভাজার সময়। এবার আমি এক এক করে তেলের মধ্যে আমার যে কচুরি সেগুলো দেব। তেলের টেম্পারেচার কিন্তু একদম হালকা গরম হবে, হালকা গরম হলে কিন্তু এগুলো দেবে। খুব বেশি তেলটা গরম করলে কচুরি কিন্তু প্রত্যেকে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তাই হালকা গরম যখন হবে তখন দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু এগুলো কোনোভাবেই নাড়ানো যাবে না। তারপরে 2-3 মিনিট পরে এটাকে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে তুলে নিতে হবে। এটা হতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগবে। আমার গজা ভাজা পুরোপুরি রেডি। আরও একটু লালচে করে আমি ভাজছি এগুলোকে, যাতে এটা খাস্তা থাকে বহুক্ষণ। এটাকে কিন্তু ঘরে মোটামুটি 2 থেকে 3 দিন কিন্তু বাইরে রাখা যায় খুব সুন্দরভাবে, কোনো নষ্ট হয় না। আর এটা সেইভাবেই খাস্তা মচমচেও থাকে।
আশা করছি খাস্তা কচুরির ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আর সেই সঙ্গে যদি ইউটিউব থেকে দেখে থাকো কেউ, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সকলেই খুব ভালো থেকো, আর মাঝে মাঝে এরকম খাস্তা গজা বা খাস্তা কচুরি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিও। বাড়ির তৈরি আর দোকানের তৈরি খেলেই বুঝতে পারবে কতটা ডিফারেন্স। অসম্ভব ভালো হয়েছিল খেতে। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, আর পাশে থেকে এভাবেই কিন্তু সাপোর্ট করে যেও আমাকে, আমারও খুব ভালো লাগবে। নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই সকলকে।